হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম। দেখুন, আজকের যে টপিকটা সেটা একটু আলাদা রকম। আজকের এই টপিকটা আপনারাও রিলেটেড করতে পারবেন এবং আপনাদের সিএসপিতেও এমন কোনো হয়তো কাস্টমার আপনাদের কাছেও গিয়ে হয়তো 3-4 দিন বাদ এই প্রবলেমটা আপনাকে এসে বলেছে। তো প্রবলেমটা কি বন্ধুরা, তার আগে বলবো এই চ্যানেলে যারা আপনারা প্রথম ভিডিও দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইবের সংখ্যা এত কম, দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইব মাত্র তোমার এই 6,900 কি 6,000 কত মাত্র সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। আর আমার ভিডিও দেখেন এক একটা 39,000 লোক দেখছে, 49,000 লোক দেখছে, 30,000 লোক দেখছে। মানে ভিডিও সবাই দেখে কিন্তু সাবস্ক্রাইব করতে চায় না। কেন করতে চায় না? যে সাবস্ক্রাইব করলে তো এর মানে চ্যানেল বড় হয়ে যাবে, তখন আমাদের আর কেউ ভ্যালু দেবে না। দাদা ওটা না। তো দাদারা আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, আমি আপনাদের অবশ্যই কিন্তু ভালো ভালো কন্টেন্ট এই চ্যানেলে আপলোড করতে থাকবো। তো কথাটা হচ্ছে কি, 2-3 দিন আগে আমার কাছে একটা ছেলে আসে এবং এসে জিজ্ঞাসা করে যায় কি যে দাদা এখানে আপনার অ্যাকাউন্ট হয়? তো আমি বললাম হ্যাঁ অ্যাকাউন্ট হয়। তো কোন কোন ব্যাংকের? আমি বললাম ফিনো ব্যাংকের হয়, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকের হয়, ইন্ডাসইন্ড ব্যাংকের হয়, স্টেট ব্যাংকের হয়। 4টা ব্যাংকের কথা বললাম, ঠিক আছে। তো সে আসলো, এসে কি করলো, কিছু কিছু ছেলেদেরকে নিয়ে আসলো, আধার কার্ড প্যান কার্ড আর নিজেদের মোবাইল নিয়ে না, মানে সেই ছেলেদের মোবাইল দিয়ে না, নিজে সিম বের করে করে আমার কাছে নিয়ে আসলো, ঠিক আছে। তো এর অ্যাকাউন্ট খুলবো, তো ওই আরেকটা সিম নাম্বার দিচ্ছে। ওর অ্যাকাউন্ট খুলবো, তো আরেকটা নিজের সিমগুলো দিচ্ছে। তো আমি ভাবলাম নিশ্চয়ই কোনো কিছু হয়তো কাজের জন্য ব্যবহার করবে, বা হয়তো অনেক সময় সরকারের ধান টান থাকে না, ধানের টাকা এসের টাকা হয়তো নিজেদের অ্যাকাউন্টে ঢুকাবে, ঠিক আছে। তো আমি কি করলাম, অ্যাকাউন্ট খুলে দিলাম, টাকা নিয়ে নিলাম। নেওয়ার পর কি করলো, 7 দিন বাদ যেই ছেলেগুলোর অ্যাকাউন্টগুলো নিয়ে খুলে নিয়ে গেছিলো আমার কাছ থেকে, সেই ছেলেগুলো আমার কাছে ডাইরেক্ট আসলো। ওই ছেলেটাকে নিয়ে আসলো না, যে ওদেরকে নিয়ে এসেছিলো আমার দোকানে, ঠিক আছে। এবং নেওয়ার পর কি করে, ওই ছেলেগুলো যখন আমার সিএসপিতে আসে, এসে আমাকে বলছে দাদা আমার একটা অ্যাকাউন্টটা ব্যালেন্সটা চেক করে দেন তো। তো আমি ব্যালেন্স চেক করছি, দেখছি 50,000 টাকা একজনের মাইনাস রয়েছে, ঠিক আছে। 50,000 টাকা একজনের মাইনাস রয়েছে। দ্বিতীয় জনের চেক করছি, তার দেখছি 59,000 টাকা মাইনাস রয়েছে। আরেকজনের চেক করছি, তার আবার ঠিক আছে, তার মানে একটাও ব্যালেন্স তার কিছু এদিক ওদিক হয়নি। আরেকজনের চেক করছি, ওর দেখছি 1,00,000 টাকা মাইনাস আছে। তো এই যে আমাদের কাছ থেকে অ্যাকাউন্টগুলো খুলে নিয়ে গেল, এবং খোলার পর কি করলো ওরা, যে ওই একটা ছেলেকে যে দিল, সেই ছেলেটা কি 2 নম্বরে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করে উইথড্রল করে সমস্ত কিছু টাকাগুলো কিন্তু উইথড্রল করে নিয়েছে ইউপিআই দিয়ে এবং এটিএম কার্ড দিয়ে। এই যে ছেলেগুলো, এই ছেলেগুলো বলে কি নিয়ে এসেছিলো, এদের বলেছিল যে দেখ বন্ধু, তোমাদের আমি সপ্তাহে 500 টাকা করে দিব, ঠিক আছে। মাসে 2,000 টাকা। তো তুই যদি 2,000 টাকা একবারে না নিতে পারিস, তাহলে মাস হয়তো 2,000 টাকা নিবি, না হলে সপ্তাহে সপ্তাহে 500 টাকা নিবি। তো ওর বন্ধুরা রাজি হয়েছিল যে আমাদের সপ্তাহে সপ্তাহে আমাকে 500 টাকা দিবি, তাহলেই হবে। তো ওই বন্ধুগুলো রাজি হয়েছিল অনলি 500 টাকা দেওয়ার জন্য, মানে সপ্তাহে একদিন 500 টাকা নেবে আর ওদের অ্যাকাউন্টগুলো ইউজ করবে। ও ওকে বলেছিল যে আমি এটা ওটা আমাদের স্কলারশিপের টাকা ঢোকাবো আর কিছুর টাকা ঢোকাবো। তো এই বন্ধুগুলো এটা ভাবলো না যে তাদের অ্যাকাউন্টগুলোকে ইললিগাল বিজনেসে লাগিয়ে দিবে। তো প্রত্যেক জনের কারো 50, কারো 60, কারো 1,00,000 টাকা করে মাইনাস করা আছে। আমি যখন ব্যালেন্স চেক করছি, -50,000, -1,00,000, এই ধরনের কিন্তু এদের কিন্তু ব্যালেন্সগুলো শো করছে। এবার কথা হলো, এদের কাছ থেকে যে নিয়েছে, এরা কিছু কিছু ব্যাংক আমাদের কাছ থেকে এখানে ওপেন করেছে, চাঁচলে যেগুলো হয়, আমার কাছে যেমন হয়, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অন্য সিএসপিতে হয়, সেখানে ওপেন করেছে। ওপেন করার পর ইন্ডিয়ান ব্যাংকের খাতা ওরা রায়গঞ্জে গিয়ে খুলেছে। যেদিন এদের কি করতে হয়, যেদিন এদের এই বন্ধুগুলোকে নিয়ে যায় রায়গঞ্জে, একদম ভালো করে কার ভাড়া করে কারে ওদের বসায়, ঠিক আছে। হোটেলে গিয়ে একদম লাঞ্চ করে ঠিকঠাকভাবে ভিআইপিভাবে, ঠিক আছে, লাঞ্চ টাঞ্চ করায়, তারপর ওদের ব্যাংকে নিয়ে যায়। ব্যাংকে গিয়ে সেখানে অ্যাকাউন্ট খোলার পর আবার ওদের বাড়িতে পৌঁছায় দিয়ে যায়। বাড়িতে আসার পর আবার রেস্টুরেন্টে পার্টি সন্ধ্যাবেলা, বুঝতে পারছো। এই ধরনের কিন্তু এদের সঙ্গে ব্যবহার করেছে। আমাকে ছেলেটা এসে বলছিল সমস্ত ঘটনাটা, যে দাদা আমাকে এরকম এরকম একটা বন্ধু আমার সঙ্গে এইরকম করলো। তো আমি তাদেরকে একটাই কথা বলবো, যে নিজেদের অ্যাকাউন্ট, নিজেদের মোবাইল নাম্বার, নিজেদের ফোন কেন আমি কাউকে ইউজ করতে দিব, ঠিক কি না? আজকে আমি ধরো ওই তোমাকে ধরো ইউজ করতে দিলাম, এবার তুমি ভাই আমার অ্যাকাউন্টে কিসের টাকা ঢোকাবে, আর কিছু চুরির টাকা ঢোকাবে, কিসের টাকা ঢোকাবে, তোমার তো কোনো যায় আসে না, কেসটা পড়বে আমার কাছে।
এই ধরনের কাস্টমারগুলো আমাদের কাছে আসে, এবং যখন এরকম হয়ে গেছে কি না, তখন ওর দিদিকে নিয়ে আসছে আমার কাছে, ওর দাদাকে নিয়ে আসছে আমার কাছে, আরও কেউ ওদের যে উঁচু পদের গ্রামের রয়েছে তাদেরকে নিয়ে আসছে আমার কাছে, মানে 2-3 দিন ধরে আসতেই আছে আমার কাছে। এই দাদা তুমি একটু উপায় বলে দাও না, কী করে এই অ্যাকাউন্টটা ঠিক হবে, আমার অ্যাকাউন্টটা ক্লোজ করে দাও। আমরা গাধা আছি নাকি অ্যাকাউন্টটা ক্লোজ করে দিব? তোমার অ্যাকাউন্ট মাইনাস আছে, ওটা জীবনে মাইনাস অ্যাকাউন্ট ক্লোজ করা যায়? বলো আগে। আমাকে বলছে ক্লোজ করে দাও, আমাকে বলছে তোমার কাছে অ্যাকাউন্ট খুলেছি। তো আমি বলছি আমার কাছে অ্যাকাউন্ট খুলেছি তো তোমাকে চুরি করতে বলেছিলাম আমি? মানে কি বলবো, বুঝতেই পারছো কাস্টমার এসে কী বলে যাবে। অ্যাকাউন্টগুলো ওরা ওপেন করে নিয়ে যায়, এই অ্যাকাউন্টগুলো কোথায় নিয়ে যায়? তো আপনাদের দেখবেন যে গ্রামে কয়েকটা এরকম ছেলে রয়েছে, ওই ছেলেদেরকে হায়ার করে, এবং ওই ছেলেরা কী করে অন্য একটা উপরে যে ব্যক্তি বসে থাকে, যে হচ্ছে সব থেকে বড় মানে ফ্রডার, ঠিক আছে, তাদেরকে অ্যাকাউন্টগুলো সেল করে দেয়। ধরো তুই একটা অ্যাকাউন্ট খুলবি, তোকে 5,000 টাকা দিব, একটা অ্যাকাউন্ট দিবি তোকে 10,000 টাকা দিব, এরকম করে করে ও কিন্তু অ্যাকাউন্টগুলো কী করে সেই উপর ব্যক্তিকে সেল করে দেয়, ঠিক আছে। এবং সেই যে উপর ব্যক্তি তারা কী করে অ্যাকাউন্টগুলো, তারা কী করে ইল্লিগাল টাকা সে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে। কেমন কি? ধরো তোমাকে আমি একটা কাজ দিব, সেই কাজের জন্য 20,000 টাকা লাগবে, তুমি এক কাম করো, আপনাকে একটা কিউআর কোড দিচ্ছি, সেই কিউআর কোডে পাঠিয়ে দেন। তো ওই কিউআর কোডগুলো পাঠাচ্ছে, এবং এটিএম সঙ্গে সঙ্গে থাকছে, এটিএমতে টাকা উইথড্র করে নিচ্ছে। ধরো কারো আরও কোনো চাকরির বিনিময়ে, বা আরও অনেকজন অনলাইনে ফ্রড হয় না, তুমি এটা করো, তোমার লটারি লেগে গেছে, ঠিক আছে, তুমি টিকিট লেগে গেছে, তারপরে তোমার হয়তো আরও কোনো টাওয়ার তো আপনাদের বসাবো, এই কিউআর কোডে আপনি 20,000 টাকা পাঠিয়ে দেন। ওই যে 20,000 টাকা আপনাদের কিউআর কোডে পাঠাচ্ছে, সেই টাকাটাই হচ্ছে ফ্রড। মানে আপনি টাকা পাঠিয়ে দিলেন, আপনার কাজ হলো না, আপনি কী করবেন? তখন পুলিশের কাছে যাবেন, সাইবার রিপোর্টে যাবেন, সাইবার রিপোর্টে আপনি কী করবেন? কমপ্লেন করবেন। তখন যে কমপ্লেনটা পড়বে সেই আপনার অ্যাকাউন্টটাতে পড়বে। একটা আপনাদের ঘটনা বলি, এইরকমই সেম কিন্তু এই যে ছেলেগুলো যেভাবে অ্যাকাউন্ট খোলাচ্ছে, এইরকম একটা আমাদের পাশের গ্রামে হচ্ছিল, গ্রামটার নাম বলছি না। কী হয়েছিল গ্রামটাতে শুনো। গ্রামটাতে কিছু বাইরের লোক আসে, এসে সেখানকার যে এলাকার দু একটা লোককে বন্ধুত্বর মতন করে, এবং ওদের বলে আমরা একটা এনজিও থেকে এসছি, এসে এখানে এই গরিব দুঃখীর আমরা কি করব, হেল্প করব, অর্থাৎ সাহায্য করব। যারা খেতে পাচ্ছে না, যারা কাজ করতে পারছে না, তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে, খাবার দাবার দিয়ে তাদেরকে সাহায্য করব। তো গ্রামের লোক বলল হ্যাঁ ভালো কথা, আমাদের গ্রামটাও একটু অনেক গরিব লোক রয়েছে, তাদেরকে আপনি সাহায্য করবেন। তো আমাদের গ্রামে অনেক গরিব লোক রয়েছে, তাদেরকে সাহায্য করবেন, ভালো কথা, ঠিক আছে, আমরা আপনাদের সঙ্গে যোগ হয়ে গেলাম। এবার যোগ হওয়ার পর তারা একটা কী করলো, রুম ভাড়া নিল, ঠিক আছে, তারা একটা রুম ভাড়া নিল সেই গ্রামে মার্কেটে, এবং এনজিওর নামও দিল। নাম দেওয়ার পর গ্রামে কি করছে, একটা টোটোতে আটার প্যাকেট, মুড়ির প্যাকেট, চালের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, আরও কিছু খাবার দাবারের প্যাকেট সমস্ত টোটোগুলোতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর প্রত্যেকটা গ্রামে যাচ্ছে, গিয়ে সবাইকে একটা একটা করে দিচ্ছে খাবারগুলো, ঠিক আছে। দেওয়ার পর তাদের বলছে যে আমরা একটা এনজিও খুলেছি, এনজিওর অফিস হচ্ছে এইখানে গ্রামের ওই দোকানের পাশে, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন, আপনাদের সপ্তাহে একদিন এই খাবারগুলো দেওয়া হবে। তো গ্রামের লোক তো বুঝতেই পারছো, একজন দিতে গেলে সবাই দিতে হবে, পুরো একদম জাম লাগিয়ে তারা সব ডকুমেন্টস সেখানে দিয়ে দিল। দেওয়ার পর 1 সপ্তাহ 2 সপ্তাহ ঠিক তাদের কিন্তু খাবার দিল, এটা না যে দিচ্ছে না। এই সপ্তাহ ধরো কাউকে বিস্কিটের প্যাকেট দিচ্ছে, ঠিক আছে, আগের সপ্তাহ তাদের আটার প্যাকেট দিচ্ছে, আগের সপ্তাহ তাদের ডিম দিচ্ছে, এই ধরনের কিন্তু খাবার প্যাকেটগুলো মিনিমাম 2 মাস তাদের কন্টিনিউ কিন্তু তারা দিল। এবার শুনো, দেওয়ার পর তো লোক বুঝতেই পারছো, প্রত্যেকটা পরিবারের 3-4 জন করে সব ডকুমেন্টস কিন্তু জমা দিয়ে দিল সেই ব্যক্তির কাছে। এবার সেই ব্যক্তি কি করে জানো, তখন তার বুদ্ধি খুলে গেছে, যে টোটো নিয়ে যাওয়ার পর বলছে আপনাদের তো একটা কার্ড বানাতে হবে, তো কার্ডটার জন্য আপনাদের ফিঙ্গার লাগবে, তো আপনারা মোবাইল নাম্বার নিয়ে আসেন, আধার কার্ড নিয়ে আসেন, আপনাদের একটা করে ফিঙ্গার হবে। এবার কিছু কিছু লোককে ওদের এনজিওতে ডেকে নেওয়ার পর কী করছে, ফিঙ্গার নিচ্ছে। ফিঙ্গার নেওয়ার পর ওদের মোবাইল নাম্বার দিচ্ছে, মানে যারা এনজিও চালাচ্ছে তাদের মোবাইল নাম্বার দিচ্ছে, আর কাস্টমারের শুধু ফিঙ্গার নিচ্ছে, আর খুলে নিচ্ছে একটা অ্যাকাউন্টটা খোলার পর কী করছে, ডিবিটি লিঙ্ক করছে, ঠিক আছে, অ্যাকাউন্ট ওপেনিং করছে, এটিএম নিজের কাছে রাখছে, নিজের মোবাইল নাম্বার দিচ্ছে, এবং কি সঙ্গে সঙ্গে ডিবিটি লিঙ্ক করছে। এইরকম করে করে 2-3 মাস ধরে ওরা অনেকগুলো অ্যাকাউন্ট খুলে নিল, ঠিক আছে। খুলে নেওয়ার পর এই সেই ডিবিটি লিঙ্কে কারো কৃষক বন্ধুর টাকা ঢুকছে, কারো পিএম কিষাণ টাকা ঢুকছে, কারো গ্যাসের টাকা ঢুকছে, কারো আর কিছুরও টাকা ঢুকছে। তখন তারা কী করে, ব্যালেন্সগুলো চেক করতে থাকে মাঝে মাঝে এটিএম দিয়ে। এটা তো হলো, প্লাস ওই অ্যাকাউন্টগুলোতে 2 নম্বরই টাকা কিন্তু সবারই অ্যাকাউন্টে ঢুকায়। তখন যখন ওরা এনজিও যখন চলে গেল, 5-6 মাস বাদ তারা গ্রামের লোক দেখছে আমাদের অ্যাকাউন্টে এতটি টাকা করে মাইনাস,
বাইরে থেকে নোটিশ আসছে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা ক্রেডিট করেছিলেন কিসের জন্য, আপনার অ্যাকাউন্টে এত টাকা ফ্রডের টাকা ঢুকেছে। পুরো গ্রাম একদম পাগলের রকম। কোনো দিন এখানে এসছে হরিয়ানার পুলিশ ওঠাতে, কোনো দিন আর কোনো মুম্বাইয়ের পুলিশ আসছে, কোনো দিন তামিলনাড়ুর পুলিশ আসছে গ্রামে। এই ধরনের কিন্তু গ্রামটা পুরো হয়রানিতে ছিল। সমস্ত গ্রামবাসীরা তখন থানায় গেল, গিয়ে লিখিত অভিযোগ করলো যে আমাদের এখানে একটা এরকম করে সংস্থা খুলেছিল, যে সংস্থাগুলো আমাদের সঙ্গে এরকম করে ফিঙ্গার নিয়ে চিট করেছে। তো বুঝতে পারছো এই ধরনের কিন্তু ফ্রড আমাদের আশেপাশে হচ্ছে, আমাদের সাবধানে থাকতে হবে। তারপরে এই 2-1 মাসের মধ্যে আপনাদের বলে দিই, বাদাম প্যাকিং বলে একটা এসেছিল গ্রামে। আপনারা হয়তো রিলেটেড করতে পারবেন যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট দাও, আপনাদের বাদাম প্যাক করার জন্য একটা কাজ দিব, 1500-2000 টাকা করে মাসে দিব। হ্যাঁ, আপনারা খুব সুন্দরভাবে প্রতি মাসে কিন্তু কাজ করতে পারবেন। এবার গ্রামের লোক বুঝতে পারছো, গ্রামের মধ্যে একটা ভালো মহিলাকে হেড করে দিল যে তুমি হচ্ছে এদের লিডার, তুমি সবার ডকুমেন্টস কালেক্ট করে নিজের কাছে রাখবে, আমি তোমাদের কাছে নিয়ে যাব। তো প্রত্যেকটা গ্রামে এরকম করে একটা লিডার বানিয়ে দিল। এবার বানিয়ে দিয়ে প্রত্যেক গ্রামে গ্রামে যাচ্ছে, গিয়ে বলছে আমরা বাদাম প্যাকিং আপনাদের কাজ দিব, তো আপনারা আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই আমাদের দেন। এই বাদাম প্যাকিংটা আপনাদের বলে দিই। আচ্ছা তুমি বলো তো, কাজু বাদাম, কিশমিশ বাদাম বা আর কোনো বাদাম, ঠিক আছে, বাদামের দাম কি 1 টাকা 2 টাকা? সেই বাদামগুলো প্যাক করার জন্য ধরো কি করবে, একটা কোম্পানি খুলবে, সেখানে মেশিন বসাবে, তারপরে তারা প্যাক করবে। না, এটা নয় যে সারা বাদাম দিল্লি থেকে আপনাদের কাছে নিয়ে আসবে, আবার আপনারা প্যাক করবেন, আপনাদের টাকা দিবে, আবার সে গাড়ি ভাড়া করে নিয়ে যাবে। তো এই ধরনের কোনো দিন হতে পারে? তো এটাও একটা ফ্রডের মধ্যে ছিল। মুর্শিদাবাদে দেখেছিলাম, সেখানে পিটাই সবটিকে ভাগিয়েছে, একটা মাঠে জমা করেছিল সবাইকে। তো এই ধরনের কিন্তু ফ্রড বিজনেস বর্তমান প্রত্যেক গ্রামে কিন্তু চলছে, ঠিক কি না? এরকম অনেকজন রয়েছে যে আমাকে এসে বলছে যে দাদা আপনি তো অ্যাকাউন্ট খুলছেন, একটা অ্যাকাউন্ট বেশি করে খুলে রেখে দিবেন নিজের কাছে। বুঝতে পারছো কী ধরনের এদের মাইন্ডসেট? আমাকে বলছে 2 নম্বরে কাজ করতে। মানে আমি তো কাস্টমার অ্যাকাউন্ট খুলি, এবার বলছে তুমি তো একটা ব্যাংকের ধরো খুলে দিচ্ছ, একটা ব্যাংকের খুলে দিচ্ছ কি না, আরেকটা ব্যাংকের তুমি অটোমেটিক খুলে নেবে, কাস্টমার কি মালুম পাবে? সিম আমি দিব। আমি বলছি ভাই তুই আমাকে কি পাগল পেয়েছিস নাকি? এই ধরনের অনেক কাস্টমার কাছে আমার কাছে এসছে, যারা এই 2 নম্বরই কাজগুলো করে এবং আমাকে হাত করারও চেষ্টা করেছে। বাট আমি ওদেরকে বলে দিই না, আমার টাকার দরকার নাই, আমি কাস্টমার একটাই অ্যাকাউন্ট খুলবো, ঠিক কি না? তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এবার কথা হচ্ছে এই যে তাদের কেসগুলো পড়েছে, যেখান থেকে কেস পড়েছে এদের সাইবার ক্রাইম রিপোর্টে হয়তো এদের অ্যাকাউন্টগুলো সিজ করা হয়েছে, মাইনাস করা হয়েছে। এদের যত অবধি ওই সাইবার ক্রাইমে না গিয়ে এদের কেস সলভ হয় তত অবধি কিন্তু অ্যাকাউন্টে মাইনাসটা থাকবে, আর এই মাইনাসটা তারাই কি করতে পারবে, রিলিজ করতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এইরকম আপনাদের আশেপাশে হয়তো 2-1টা কেস পাবেন, আপনারাও দেখবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিও, ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল। ভিডিওর ইনফরমেশনটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।